আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফিকেশন করবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি এনেবল করে দিন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হন এবং এই টেলিগ্রাম চ্যানেলে আপনি যে ইয়ারড্রপগুলোতে জয়েন হবেন সেগুলোর পরবর্তী আপডেটগুলো জানাই দেওয়া হবে। বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে। সো আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নিয়েছি। দেন এখানে সার্চ বক্সে লিখুন বাইন্যান্স। বাইন্যান্স লেখার পরে জাস্ট গোতে প্রেস করুন। গোতে প্রেস করার পরে একটু উপরের দিকে স্ক্রল করুন। উপরের দিকে স্ক্রল করার পর 3 নম্বরে binance.com বাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটা কথা বলে রাখি, আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে বাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। দেন এখন দেখতে পাচ্ছেন যে রেজিস্টার নাও। আপনারা এখন কী করবেন, এই রেজিস্টার নাও এর উপর একটা ক্লিক করে দিবেন। রেজিস্টার নাও এর উপর ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের কান্ট্রিটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে। যদি তারপরেও সিলেক্ট হয়ে না থাকে, যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এই অ্যারো বাটনে একটা ক্লিক করুন। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনারা আপনাদের কান্ট্রিটা এখান থেকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে আপনাদের কান্ট্রিটা আপনারা সিলেক্ট করে দেবেন। দেন আমি এখান থেকে কনফার্মে ক্লিক করতেছি। কনফার্মে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দুটি মাধ্যমে সাইন আপ করতে পারবেন। একটি হচ্ছে ইমেল, আর একটি হচ্ছে ফোন নাম্বার। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব ইমেলের মাধ্যমে খোলার জন্য। তারপরও যদি আপনি ফোন নাম্বারের মাধ্যমে বাইন্যান্স অ্যাকাউন্টটি খুলতে চান, এই যে ফোন নাম্বার লেখা দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বার লেখার উপর একটা ক্লিক করে দিন। এখান থেকে আপনি আপনার নাম্বার, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। যেহেতু আমি নিজেও ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটি ওপেন করব, সেহেতু আমি ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটি ওপেন করা দেখাই দিতেছি। সো প্রথমে আমি আমার ইমেলটা লিখে দিতেছি। ইমেলটা লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, এখানে একটা সুন্দর একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। আপনারা স্ক্রিনে একটা পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, ঠিক এই টাইপের একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। দেন আই রেড এগ্রি এখানে একটা ক্লিক করে দিবেন। আর রেফারেল কোডটা হচ্ছে অপশনাল। আপনারা চাইলে রেফারেল আইডি ইউজ করতে পারেন, না করলেও কোনো সমস্যা হবে না। দেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ক্যাপচা চলে আসবে। এই ক্যাপচাটা একটু ভিন্ন ধরনের। এই ক্যাপচাটা সিলেক্ট করার জন্য দেখেন দিস অর্ডারের পরে ২টা সিম্বল দেওয়া আছে। প্রথমটা পরে দ্বিতীয়টা, এভাবে আপনারা সিলেক্ট করে দিবেন। দেন আমি সিলেক্ট করে দিতেছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে ওকে দেখতে পাচ্ছেন, ওই ওকে লেখার উপর একটা ক্লিক করুন। ওকে লেখার উপর ক্লিক করার পর লেখা উঠবে ভেরিফিকেশন সাকসেসফুল। দেন একটু লোড নেবে। লোড শেষে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট গেট কোড এখানে ক্লিক করুন। গেট কোডে ক্লিক করার পর আপনি যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলে একটা কোড চলে যাবে। ওই কোডটা আপনাদেরকে এই বক্সের মধ্যে বসাই দিতে হবে। সো আমি আমার কোডটা বসাই দিচ্ছি। কোডটি বসানো হয়ে গেলে সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেখা উঠতেছে ইমেল ভেরিফাইড। দেন সরাসরি আমাদেরকে ওয়েলকাম জানাবে। এখান থেকে আমরা সরাসরি গো টু ড্যাশবোর্ড এখানে চলে যাব। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাদেরকে বাইন্যান্সের যে ড্যাশবোর্ডটা আছে ওয়েবসাইটের মধ্যে, ওই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। একটু লোড নিতেছে। আহ, ঠিক এখানে এই পেজটাতে চলে আসবেন। এই পেজটাতে চলে আসার পর আপনারা চাইলে এখান থেকে একটু ঘুরে ফিরে দেখতে পারেন। সো এখানে ঘুরে ফিরে দেখার তেমন কোনো কিছুই নেই, তাও আপনারা দেখতে পারেন ইচ্ছা করলে আর কি। দেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট বারে ক্লিক করার পর অনেকগুলো অপশন পেয়ে যাবেন। দেন এখানে তেমন কোনো কাজ নাই। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে ভেরিফিকেশন করব। বাইন্যান্স অ্যাকাউন্টে ভেরিফিকেশন করার জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আপনার যদি আইফোন থাকে চলে যাবেন অ্যাপ স্টোরে। গুগল প্লে স্টোরে চলে আসার পর গুগল প্লে স্টোরের সার্চ বক্সে লিখুন বাইন্যান্স। বাইন্যান্স লেখার পরে এখান থেকে জাস্ট সিম্পলভাবে সার্চ করুন। সার্চ করার পরে সবার প্রথমে বাইন্যান্সের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি চলে আসবে। দেন দেখতে পাচ্ছেন চলে এসেছে। দেন এটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। যেহেতু এটা আমার ইনস্টল করা আছে, আমার আর ইনস্টল করার প্রয়োজন নেই। আপনারা ইনস্টল করেন। ইনস্টল করার পরে আপনারা ওপেন করুন। সো আমি আমার ফোন থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে এই পেজটা কিছুক্ষণ লোড নেবে। লোড হওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন, এই অ্যারো বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। অ্যারো বাটনের উপর ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখন বাইন্যান্স লাইটে রয়েছেন, আপনারা চাইলে বাইন্যান্স প্রোতে যেতে পারেন। সো আমি ভিডিও শেষে বাইন্যান্স প্রোতে গিয়ে দেখাই দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অথবা লগ ইন, আপনারা এখানে একটা ক্লিক করে দিন। এই সাইন আপ আর লগ ইনে ক্লিক করার পর একটু লোড নেবে।
লোড শেষ হলে আপনারা লগ ইন পেজটা দেখতে পারবেন। এখানে আপনারা যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে একটু আগে অ্যাকাউন্টটা খুললেন, ওই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। সো আমি আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। দেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে লগ ইন এখানে একটা ক্লিক করব। এই লগ ইনের উপর ক্লিক করার পর এখানে একটা ক্যাপচা চলে আসবে। এই ক্যাপচাটা আমাদেরকে ফিল আপ করতে হবে। দেন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর ক্যাপচাটা চলে আসবে। সো দেখতে পাচ্ছেন ক্যাপচাটে চলে এসেছে। এই অ্যারো বাটনটা ধরে টেনে এখানে জাস্ট আমরা মিলাই দিব। মিলানো হয়ে গেলে টিক মার্ক চলে আসবে এবং ক্যাপচাটি ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে গেলে দেখতে পাচ্ছেন গেট কোড। এই গেট কোডের উপর একটা ক্লিক করুন। এই গেট কোডের উপর ক্লিক করার পর আপনাদের যে ইমেল বক্সে একটা কোড চলে যাবে, ওই কোডটা এখানে বসাই দিবেন। সো আমি আমার কোডটা বসাই দিতেছি। কোডটা বসানো হয়ে গেলে অটোমেটিক্যালি এখানে সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর আপনারা ঠিক এই পেজটাতে চলে আসবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট। এই ভেরিফাই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দিবেন। এই ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা আইডেন্টিটি ভেরিফিকেশনের যে পেজটা রয়েছে অ্যাপ্লিকেশনের মধ্যে সেইখানে চলে যাবেন। এই পেজটাতে চলে আসার পর একটু লোড দিবে। লোড শেষে দেন এখানে ওকেতে প্রেস করুন। দেন নিচে লেখা দেখতে পাচ্ছেন স্টার্ট নাও। আপনারা এই স্টার্ট নাও এর উপর একটা ক্লিক করে দিন। স্টার্ট নাও এর উপর ক্লিক করার পর একটু লোড নিবে। লোড শেষে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে একটা কথা বলে রাখি, আপনাদের আইডেন্টিটি কার্ডের নাম যদি 3টা স্টেপের হয়ে থাকে, যেমন এমডি জায়েদ শরীফ, প্রথমে আপনারা ফার্স্ট নেমে এমডি দিবেন, জায়েদ দিবেন মিডিল নেমে, আর শরীফ দিবেন লাস্ট নেমে। দেন আমার নাম হচ্ছে এমডি নাসিম, সো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। দেন যেহেতু আমার নামের এমডি নাসিম, আমি এমডি দেবো ফার্স্ট নেমে আর নাসিম দেবো লাস্ট নেমে। দেন আমি আমার লাস্ট নেমে নাসিম দিয়ে দিচ্ছি। যদি আপনার মাঝখানে কোনো নাম থাকে আপনারা সেই নামটা মিডিল নেমে দিবেন। দেন এখন ডেট অফ বার্থে ক্লিক করুন। ডেট অফ বার্থে ক্লিক করার পর প্রথমে আপনাদেরকে ইয়ারটা সিলেক্ট করতে হবে। ইয়ারটা সিলেক্ট করার জন্য ওইখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনারা এই স্ক্রিনে কীভাবে দেখাই দিতেছি দেখতে পাচ্ছেন, ওইভাবে আপনারা আপনাদের ইয়ারটা সিলেক্ট করবেন। দেন আমি আমার ইয়ারটা সিলেক্ট করে দিচ্ছি। ইয়ারটা সিলেক্ট করার পর মাসটা সিলেক্ট করবেন। দেন মাস সিলেক্ট করার পর ডেটা সিলেক্ট করার পর ডে সিলেক্ট করবেন। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করুন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনাদের যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আছে এটা দিতে হবে। আমি আমার সিকিউরিটি পারপাসের জন্য এটা হাইড করে দিচ্ছি। তো এখন আমি বলে দিচ্ছি কীভাবে দিতে হবে। আপনারা আপনাদের এনআইডি পেজের ব্যাক সাইডে দেখতে পারবেন যে কিছু অ্যাড্রেস দেওয়া আছে। ওই অ্যাড্রেসগুলোই স্টেপ বাই স্টেপ এখানে লিখে দিবেন এবং পোস্টাল কোড দেখতে পাচ্ছেন। এই পোস্টাল কোডে আপনারা আপনাদের এনআইডি কার্ডের পিছনে 4 সংখ্যার একটা কোড দেখতে পাবেন, ওই কোডটা বসাই দিবেন। আর সিটি তো আপনারা জানেন আপনারা কোন সিটিতে বাস করেন বা কোন শহরে বাস করেন, সেটা বসাই দেবেন। আমি আমার অ্যাড্রেসগুলো বসাই দিচ্ছি। আপনাদের অ্যাড্রেসগুলো বসানো হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন। আপনারা এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। এই কন্টিনিউ বাটনে ক্লিক করার পর একটু লোড নেবে। লোড শেষ হলে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ভেরিফিকেশন করার জন্য 3টা মাধ্যম পেয়ে যাবেন। একটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। আপনারা যদি পাসপোর্ট দিয়ে করতে চান পাসপোর্টের উপর ক্লিক করবেন। দেন আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব। ন্যাশনাল আইডি কার্ডের উপর ক্লিক করে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের এনআইডি কার্ডগুলো আপলোড করতে হবে। এনআইডি কার্ডগুলো অবশ্যই পরিষ্কারভাবে ছবি তুলে আপলোড করতে হবে। দেন এনআইডি কার্ডগুলো আপলোড করার জন্য একটু উপরের দিকে স্ক্রল করুন। উপরের দিকে স্ক্রল করার পর ফ্রন্ট অফ ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। আপনারা ফ্রন্ট অফ ডকুমেন্টে একটা চাপ দিন। এখানে চাপ দেওয়ার পরে অনলি দিস টাইম এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর অ্যালাউতে দিন। অ্যালাউতে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের আইডি কার্ডের ফার্স্টের পার্টের ছবি তুলুন। ছবি তোলার পরে ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। দেন এখন আপনারা ব্যাক অফ ডকুমেন্ট এখানে একটা ক্লিক করুন। এই ব্যাক অফ ডকুমেন্টে ক্লিক করার পর আপনারা আপনাদের আইডি কার্ডের পিছনের সাইডের ছবি তুলে দিয়ে দিবেন। পিছন সাইডের ছবি তোলা হয়ে গেলে ওকেতে প্রেস করে ছবিটা আপলোড করে দিবেন। ছবিটা আপলোড হতে কিছুক্ষণ সময় নিতে পারে। দেন আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনে ক্লিক করুন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে। এই পেজটা চলে আসার পর আপনাদেরকে একটা সেলফি আপলোড করতে হবে। সেলফিটা অবশ্যই ঘোলা হলে চলবে না, একদম ক্লিয়ার কাট একটা সেলফি আপলোড করবেন। দেন টেক এ সেলফি এখানে ক্লিক করুন। টেক এ সেলফিতে ক্লিক করার পর সেলফি তুলুন। দেন ওকেতে প্রেস করুন। ওকেতে প্রেস করার পর সেলফিটা আপলোড করে দিন। সেলফি আপলোড হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্লিক করুন।
ক্লিক করার পর একটু লোড নেবে, লোড শেষে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে। এই ইন্টারফেসটা চলে আসার পর এখানে আপনাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। দেন বিগিন ভেরিফিকেশনে ক্লিক করার আগে আপনাদের মাথায় কোনো টুপি রাখবেন না এবং চোখে যদি সানগ্লাস থাকে সেটা খুলে ফেলবেন এবং চারপাশে পর্যাপ্ত পরিমাণ আলো রাখবেন। দেন বিগিন ভেরিফিকেশনে ক্লিক করবেন। বিগিন ভেরিফিকেশনে ক্লিক করার পর এই স্ক্রিনে একটা বৃত্তের মতো দেখতে পারবেন। ওই বৃত্তের ভিতরে আপনাদের মুখটা রাখবেন। মুখটা রাখার পর এখানে কিছু ইনস্ট্রাকশন দিবে, যেমন বলতে পারে আপনার মুখটা একবার হা করতে, বন্ধ করতে, হাত নড়াইতে। আমি দেখাই দিতেছি। দেন মুখটা বৃত্তের ভিতরে রাখার পরে মোবাইল স্ক্রিনের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, ওইখানে আপনারা লক্ষ্য রাখবেন। দেন আমি মুখটা বৃত্তের ভিতরে দেওয়ার পরে দেখেন এখানে দেখাই দিবে যে কি করতে হবে। দেন আমার একবার হা করতে বলতেছে, মুখটা আবার বন্ধ করতে বলতেছে। দেন করার পর দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি সাথে সাথে ইনস্ট্যান্ট ভেরিফিকেশন হয়ে গিয়েছে। সো আশা করি আপনার অ্যাকাউন্টটাও ইনস্ট্যান্ট ভেরিফিকেশন হয়ে যাবে। যদি সাথে সাথে ভেরিফিকেশন না হয় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি আন্ডার রিভিউতে চলে যাবে। রিভিউতে চলে যাওয়ার পর তারা বিষয়টা পর্যালোচনা করবে। দেন সর্বোচ্চ ৭২ ঘন্টা এবং কয়েক ঘন্টার মধ্যে তারা আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে দেবে। দেন ভেরিফিকেশন করার সাথে সাথে আপনার ইমেলে একটা মেল পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনারা ক্লোজে ক্লিক করুন। তারপর ঠিক এরকম চলে আসবে। এরকম চলে আসার পর আপনারা এখান থেকে চাইলে আপনাদের ব্যালেন্সগুলো দেখতে পারেন। সেই ব্যালেন্স দেখার জন্য আপনারা এই যে ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন, এই ওয়ালেট অপশনে আপনারা ক্লিক করুন। ওয়ালেট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা আপনাদের ব্যালেন্সগুলো দেখতে পারবেন, কী কী কয়েন রয়েছে, কী পরিমাণ রয়েছে, সেই সব বিস্তারিত দেখতে পারবেন। এবার আসছে কীভাবে আপনারা বাইন্যান্স লাইট থেকে বাইন্যান্স প্রোতে যাবেন। সেই জন্য ম্যান আইকনে ক্লিক করুন। ম্যান আইকনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন সুইচের মতো একটা আইকন, এই সুইচের মতো একটা আইকনে আপনি একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনি সরাসরি বাইন্যান্স প্রোতে চলে যাবেন। বাইন্যান্স প্রোতে চলে আসার পর আপনি এখান থেকে কয়েনগুলো এক্সচেঞ্জ করতে পারবেন। যেমন যদি আপনার কাছে বিএনবি থাকে, বিএনবি থেকে বিটিসি, বিইউএসডি, এভাবে আপনারা আপনাদের কয়েনগুলো এক্সচেঞ্জ করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে আপনার কয়েনগুলো এখান থেকে বিক্রি করে টাকা বিকাশ, রকেট, নগদ এবং ব্যাংকের মাধ্যমে টাকাগুলো রিসিভ করতে পারেন। এইসব দেখাবো পরবর্তী ভিডিওতে। সো আজকের ভিডিও হচ্ছে পার্ট 1। এখানে আমি শুধু অ্যাকাউন্ট ভেরিফিকেশন করাই দেখাইলাম এবং কিভাবে অ্যাকাউন্টটি ব্যবহার করতে হয়, কিভাবে অ্যাকাউন্টের সিকিউরিটি বৃদ্ধি করবেন, সিকিউরিটিকে আরও শক্তিশালী করবেন, সেই বিষয়গুলো পরবর্তী ভিডিওতে দেখাই দেব। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।